মহান মে দিবস পালনে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরি আবহাওয়া উপেক্ষা করে লাখো মানুষের উপস্থিতিতেই প্রমাণ করে দলটি শ্রমিকদের অধিকার আদায়ে কতটা সোচ্চার। আগত শ্রমিক এবং নেতাকর্মীদেরও একটি দাবি, দেশে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। এই শহরের প্রতিটি ইট, রাস্তা, ভবনে লুকিয়ে আছে শ্রমিকের ঘাম। তবু দিন শেষে হিসাব মেলে না চাহিদার সঙ্গে মজুরির। মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশে হাজারো শ্রমিক আর নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ফেস্টুনে দাবি একটাই, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ আর সম্মান। মে দিবস পালনে ঢাকা জেলা বিএনপি, সারা দেশ থেকে আগত নেতাকর্মী, বিভিন্ন পেশার শ্রমিক, কর্মজীবী এবং পেশাজীবী মানুষের স্রোত নয়াপল্টনে। ব্যানার ফেস্টুন আর বর্ণিল সাজ কেন্দ্রীয় কার্যালয়ে। কর্মজীবী এসব মানুষ বলছে তাদের জীবনে পরিবর্তন এখনো অধরা। দাবি একটাই, শ্রমিকদের দাবি যাতে আদায় হয়। আমরা ন্যায্য দাবি চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে আমরা যেন তাদের অধিকারগুলো আমরা দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ফ্যাসিস্টের যে 17 বছর কেটেছে, শ্রমিকরা তাদের দাবি দাওয়া উত্থাপন করতে পারেনি। দাবি দাওয়া উত্থাপন করতে গিয়ে মামলা মোকদ্দমার শিকার হয়েছে। দ্রব্যমূল্যের চাপে যখন জীবন সংকুচিত, তখন মে দিবস তাদের কাছে শুধু উৎসব নয়, বিরাট এক প্রশ্ন। কি পেল খেটে খাওয়া মানুষ? শ্রমিকদের অধিকার আদায় করার উদ্দেশ্যে এবং আমরা যেন সাফল্য হতে পারি, আমাদের শ্রমিকদের দাবি আদায় করা যায়, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। তবে বর্তমান সরকার শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে বলে জানান অনেকেই। জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতৃত্ব বাংলাদেশের সকল পেশার মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। প্রাইম মিনিস্টার শ্রমিকদের জন্য কাজ করছেন, কার্ড দিচ্ছেন, অনেক কিছু করছেন, ইনশাল্লাহ আরও করব। প্রত্যেকটা শ্রমিক যার যার নিজের অধিকার যাতে বুঝে পায়, প্রত্যেকটা জায়গায় তাদের যাতে চিকিৎসা ক্ষেত্রে কোনো ব্যাঘাত যাতে না ঘটে, আর তাদের পরিবারের এই ধরনের পরিবারের সহযোগিতার জন্যই উনি ফার্মার্স কার্ড করেছেন, ফ্যামিলি কার্ড করেছেন। এগুলো শ্রমিক বান্ধব সরকারের কর্মসূচি। বিএনপির সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আরও জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান মহাসমাবেশে যোগ দেয়া শ্রমজীবীরা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।